ভাইরে ভাই, কি এক গল্প দেখলাম। এত মজাদার গল্প কিভাবে হতে পারে? আমি যখন এই গল্পটি দেখি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। তার সাথে হঠাৎ হঠাৎ এমন মুহূর্ত চলে আসে যা আমায় লজ্জায় ফেলে দেয়। আজকের এই গল্প অনেক বেশি রোমান্টিক, তার সাথে কমেডিতে ভরপুর। গল্পটি হয়তো তোমরা অন্য কোনো চ্যানেল থেকে দেখে নিয়েছো। আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তারা তোমাদের মাঝে এই গল্পটি তেমন মজাদার ভাবে এক্সপ্লেন করেনি। যদি তুমি এই গল্পটা আগেও দেখে থাকো, একবার ট্রাই করো। কথা দিচ্ছি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর হ্যাঁ, হেডফোন লাগিয়ে নিও। আর না হয় তোমার আম্মু ঝাড়ু জুতা যাই পাবে তা দিয়েই তোমাকে পেটাবে। হে, আমি তাকুর ইসলাম সাবিন, তোমরা দেখছো এক্সপ্লেন বাই টিস। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিও। এর ফলে তুমি আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। 1 লক্ষ পরিবার হতে খুব কমই সাবস্ক্রাইবার লাগে। আশা করছি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে এবং আমার এই ছোট্ট একটি স্বপ্ন পূরণ করবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে আর না করি দেরি, আজকের এই মজাদার গল্পটা শুরু করি। গল্প শুরু হয় আমাদের সুন্দরী হিরোইনের পা দেখিয়ে, যেগুলো কিনা অনেক সুন্দর ছিল। আস্তে আস্তে উপরে উঠে আর আমাদের হিরোইনকে দেখানো হয় যে কিনা কমর দুলিয়ে দুলিয়ে একটি রুমের মধ্যে প্রবেশ করে। মূলত আজ আমাদের হিরোইনের প্রমোশন হয়েছে, এজন্যই ও ওর কলিগদের সাথে একটি পার্টি রেখেছে। ও যখনই সেই রুমের মধ্যে প্রবেশ করবে ঠিক তখন ও শুনতে পায় ওর কিছু কলিগরা একে অপরের সাথে কথা বলছে যে আজ সুন্দর সুন্দর পা নেই, কমর দুলিয়ে হাঁটতে পারি না বলে আমাদের প্রমোশন হলো না। চ্যানজি এত তাড়াতাড়ি কিভাবে প্রমোশন পেল? ও ডিরেক্টরের উপর এমন কি জাদু করলো, ডিরেক্টর এত তাড়াতাড়ি ওকে প্রমোশন দিয়ে দিল? আসলে তো চ্যানজি ওর দক্ষতায় প্রমোশন পেয়েছে, কিন্তু এখানে লোকেরা নানান ধরনের বাজে কথা বলে যাচ্ছিল। এখানে আমাদের হিরোইন সবাইকে বলে, তোমরা কষ্ট করে আমার বাড়িতে এসেছো, তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা হয়তো ভাবছো আজকের এই পার্টিটি আমি প্রমোশনের জন্য রেখেছি, কিন্তু তেমন কিছুই না। আমি মূলত মেডিকেল সেন্টার থেকে রিজাইন নিচ্ছি। এ বলে হিরোইন সেখান থেকে বেরিয়ে আসে আর সেখানে থাকা প্রত্যেকেই অবাক হয়ে যায়। এইদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা সোজা তার ক্যাম্পের মধ্যে যাচ্ছিল। ঠিক ওই সময় ও খেয়াল করে রাস্তার মধ্যে কিছু মানুষ একসাথে জোট বেঁধে আছে। ও সেখানে গিয়ে বুঝতে পারে উপরে একটি বিড়াল আটকা পড়েছে। ও সঙ্গে সঙ্গে সেখানে উপরে উঠে পড়ে, যা দেখে নিচে থাকা প্রত্যেকে অনেকটা ঘাবড়ে যায়। এইখানে আমাদের হিরোইনকেও দেখতে পাই যে কিনা হিরোকে খুব সাবধানে কাজ করতে বলছিল। ভুলবশত যদি ওর পা পিছলে যায় তাহলে ও উপর থেকে ডিরেক্ট নিচে পড়বে। এখানে সবাই তাড়াতাড়ি করে একটি চাদর নিয়ে নিচে দাঁড়িয়ে পড়ে। হিরো কুকুরটাকে ধরে সেই চাদরের উপর ছেড়ে দেয়। এখানে হিরোইন কুকুরটিকে হাতি নিয়ে সাথে সাথে ওর ট্রিটমেন্ট করে এবং ওর কোথায় কোথায় ব্যথা লেগেছে সেই সব কিছু কুকুরের মালিককে বলে দেয় এবং কিছু ওষুধ নেওয়ার জন্য বলে দেয়। এখানে হিরোইন ওদেরকে বিদায় করে আমাদের হিরোকে খুঁজতে শুরু করে, যে কিনা সেখান থেকে অলরেডি চলে গিয়েছিল। ও মনে মনে বলতে থাকে ছেলেটা কত ভালো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কুকুরকে রেস্কিউ করেছে। এখানে আমরা আমাদের হিরো সম্পর্কে জানতে পারি ওর নাম হচ্ছে সুকিন। ও একজন ফায়ার ফাইটার রেস্কিউ টিমের ক্যাপ্টেন। এখানে ও ওর জুনিয়রদের সাথে কথা বলে এবং ওর বন্ধুর সাথে বক্সিং ক্লাবে চলে আসে। এখানে তার সাথে বক্সিং করছিল আর কথা বলছিল। এখানে ওর বন্ধু জুনোকে বলে, আমি তোর জন্য ডেট ফিক্সড করেছি আর এই পারমিশন আমাকে দাদাই দিয়েছে। আমি জানি না আজকে বিকেলে তোর ডেটে যেতে হবে। এমন কথা শুনে আমাদের হিরো ওকে দৌড়াতে শুরু করে। এইদিকে আমাদের সুন্দরী হিরোইনকে দেখতে পাই যে কিনা তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। এখানে ওর আম্মু ওকে একটি ছেলের ফটো দেখিয়ে বলে, এই ছেলের সাথে তোমার ডেট ফিক্সড করেছি। তোমার অনেক বয়স হয়ে গিয়েছে, এখন তোমার রিলেশনে যাওয়া উচিত। আমরাও দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাদেরও ইচ্ছা নাতি নাতকুর দেখার। এখানে হিরোইন ওর আম্মুর নানান পেঁচালে বিরক্ত হচ্ছিল, এজন্য ও রাজি হয়ে যায় ডেটে যাওয়ার জন্য। দেন বিকেলে আমাদের হিরোইন সেক্সি একটি ড্রেস পরে সেই ডেটে চলে আসে। ও মনে মনে প্ল্যান করে রেখেছিল আজ যে করে হোক না কেন সেই ছেলের সাথে খারাপ ব্যবহার করে এই ডেটটি নষ্ট করে দিবে। তোমরা হয়তো বুঝতেই পারছো ডেটটি কার সাথে ফিক্সড হয়েছে। হ্যাঁ, আমাদের হিরোর সাথে, যে কিনা অপেক্ষা করছিল হিরোইনের জন্য। হিরোইন আসার সাথে সাথে ওকে সালাম দেয়, ওকে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। এখানে হিরোইন ওকে নানান কথা বলে ইনসাল্ট করতে থাকে, নানানভাবে ওকে ছোট করতে শুরু করে। যা সবকিছু শোনার পর হিরোর কাছে খারাপ লাগছিল, তারপরে ও অনেকটা রেসপেক্ট দিয়ে কথা বলে, কারণ ও গতকাল দেখেছিল হিরোইন খুব ভালো মনের একজন। এখানে হিরো ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি করো, তোমার পেশা কি? তখন হিরোইন বলে, আমি প্রথমে ডক্টর ছিলাম, এখন আমার বান্ধবীর সাথে বিজনেস শুরু করেছি। এই হচ্ছে আমার কার্ড। বাই দ্য ওয়ে, আমার কাছে ফালতু কথা বলার সময় নেই, আমি যাচ্ছি। এ বলে হিরোইন ঢং করতে করতে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর হিরো মনে মনে ভাবতে থাকে, কাল আমি যে মেয়েটাকে দেখেছিলাম এটা কি সেই মেয়ে, নাকি ওর মতোই দেখতে অন্য কেউ? এইদিকে আমাদের হিরোইন ঢং করতে করতে একটি শপে চলে আসে কিছু কেনাকাটা করার জন্য। আমাদের হিরো এখানে এসেছিল ওর আম্মুর জন্য কিছু কেনাকাটা করতে। ঠিক ওই সময় ওর সাথে ধাক্কা লেগে কিছু প্যাড নিচে পড়ে যায়, আর তখনই আমাদের হিরোইন সেখানে চলে আসে আর হিরোকে সেই প্যাডগুলো উঠাতে দেখে বলে, ওমা
তোমার গার্লফ্রেন্ড থাকতে তুমি আমার সাথে ডেটে এসেছিলে? তুমি কত বড় লেভেলের হারামজাদা। ছি, ভালো হয়েছে আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছি। এই বলে হিরোইন সেখানে ঢং করতে করতে চলে যায়। আর হিরো ভাবতে থাকে মেয়েটা এত বেয়াদব কিভাবে, আমাকে কিছু বলার সুযোগও দিল না, নিজের যা ইচ্ছে তাই বলে চলে গেল। তারপর আমাদের হিরো ওর দাদা ভাইয়ের সাথে কথা বলতে আসে। এখানে দাদা ভাই জিজ্ঞেস করে, কিও না তিন, মালটা কেমন লাগলো তোমার কাছে? তখন আমাদের হিরো একটু মনটা খারাপ করে বলে, ফিগার তো জোস ছিল কিন্তু বিহেভিয়ার একটু ভালো ছিল না, আমার কাছে ভালো লাগেনি। তখন ওর দাদা ভাই বলে, যাই হয়ে যাক না কেন, আমি তোমার বিয়ে না খেয়ে মরতে চাই না, তুমি এই মাসের মধ্যেই বিয়ে করবে। ওর দাদার মুখ থেকে এমন কথা শুনে ও তাকে সেলুট করে কোনো রকম সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে আমাদের হিরোইনকে দেখানো হয় যেখানে ওর বাসার মধ্যে তুরপাল লেগেছিল। ওর বাবা মা ওকে অনেক বেশি বকাবকি করছিল, কারণ একে তো ওর জব ছেড়ে দিয়েছে, উপর দিয়ে ও ডেটে গিয়ে সেই ছেলের সাথে বেয়াদবি করে এসেছে। এখানে ওর আম্মু অনেক বেশি রেগে যায় এবং দৌড়ে ওকে মারতে চলে আসে, কিন্তু ওর বাবা ওকে কোনো রকম বাঁচিয়ে নেয়। দেন পরের দিন যখন আমাদের হিরো ওর জুনিয়রদের সাথে কাজ করছিল, ঠিক তখন ওর নামে একটি পার্সেল আসে। যখনই হিরো সেই পার্সেলটি ওপেন করে তখন সবার সামনে মেয়েদের প্রাইভেট কিছু ইকুইপমেন্টের বৃষ্টি হতে শুরু করে, যা দেখার পর হিরো তো জুনিয়রদের সামনে খুব লজ্জা পেয়ে যায়। এখানে বক্সের মধ্যে একটি কার্ড ছিল, যা দেখার পর আমাদের হিরোর মনে পড়ে এই সেম কার্ডটি আমাদের হিরোইন ওকে দিয়েছিল। ও বুঝে যায় এই বেয়াদবিটা হিরোইন করেছে। হিরো তো অনেক বেশি রেগে যায় এবং হিরোইনের কাছে চলে আসে, ওকে জিজ্ঞেস করে, আমার সাথে এমনটা করার কারণ কি, আমি তোমার কি করেছিলাম? তখন হিরোইন বলে, এইটা তোমার শাস্তি। একে তো তুমি গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার সাথে ডেটে এসেছো, উপর দিয়ে এই বিষয়টা আবার আমার বাসায় জানিয়েছো, তোমাকে তো জুতা দিয়ে পিটানো উচিত। তোমার কপাল ভালো যে আমি তোমার সাথে তেমনটা করিনি। এখানে হিরো ওকে বোঝানোর চেষ্টা করে ও এমন কিছুই করেনি, কিন্তু হিরোইন ওর কোনো কথাই শুনতে চাচ্ছিল না। যা বুঝতে পেরে হিরো মনে মনে বলে, থাক, পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ব্যাস, ওরা দুজন দুজনের কাজে চলে যায়। দেন আমাদের হিরোইন ওর ডিরেক্টরের সাথে দেখা করতে চলে আসে। এখানে ডিরেক্টর ওকে সাজেশন দেয় ওকে ফায়ার ফাইটারদের সাথে কিছুদিন কোঅপারেট করার জন্য। এর ফলে ফায়ার ফাইটাররা মেডিকেল শিক্ষা নিতে পারবে এবং আমাদের হিরোইনের টিম ওরা ফিজিক্যাল ট্রেনিং নিতে পারবে। এতে দুই পক্ষেরই অনেক লাভ হবে, দুই পক্ষই শিখতে পাবে। এখানে হিরোইন খুশি খুশি রাজি হয়ে যায়। হিরোইন যখনই সেই ফায়ার ফাইটারদের ট্রেনিং এর জন্য আসে তখন ও আমাদের হিরোকে দেখে অনেকটা চমকে যায়। তার থেকেও বেশি অবাক হয় তখন যখন ও জানতে পারে আমাদের হিরো এখানে সবার ক্যাপ্টেন। বেচারি আফসোস করতে থাকে এবং মনে মনে বলতে থাকে, ও ভাই, আমি কার সাথে পাঙ্গা নিয়েছিলাম। এদিকে ফায়ার ফাইটার রেস্কিউ টিমের ক্যাপ্টেন। এখন যেহেতু ওদের দুজনের একে অপরের সাথে কাজ করতে হবে, এখানে ওরা দুজন একে অপরের সাথে অল টাইম লেগেই থাকতো। হিরোইন যখনই আমাদের হিরোর সামনে পড়ে যেত তখনই পাছা এবং মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসতো। আর আমাদের হিরো কোনো দিক থেকে কম ছিল না, যখনই হিরোইনকে দেখতো ডিরেক্ট ইগনোর করে বসতো। একদিন ক্লাসরুমে আমাদের হিরোইন সবাইকে শেখাচ্ছিল কিভাবে ব্যান্ডেজ করতে হয়। ঠিক ওই সময় কারেন্ট চলে যায় এবং হিরোইন ঘাবড়ে সেখান থেকে দৌড় দিতে নিলে পা পিছলে পড়ে যেতে নেয়। ঠিক ওই সময় আমাদের হিরো ওকে ধরে ফেলে আর ঠিক তখনই লাইট চলে আসে আর সবাই দেখতে পায় হিরো হিরোইনকে ঠিক এইভাবে ধরে রেখেছে, যা দেখে সবাই বলতে শুরু করে ওনাদের দুজনকে একসাথে কত কিউট লাগছে। ও আই। এখানে আমাদের হিরোর প্রচন্ড পরিমাণ জ্বলছিল কারণ হিরোইন ওর পিঠের মধ্যে খামচি লাগিয়ে দিয়েছিল। দেন ক্লাস শেষে হিরো হিরোইনকে নিয়ে একটি রুমের মধ্যে চলে যায় এবং ওর পিঠে মলম লাগিয়ে দিতে বলে। হিরোইন মলম লাগাতে গিয়ে হিরোর অনেকটা ক্লোজে চলে আসে। তখন হিরো অনেকটা ঘাবড়ে ফাল মেরে ওঠে, কোন রকম নিজেকে সামলিয়ে হিরোইনের কাছে চলে যায়। ওর হাতটা ধরে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। এখানে হিরোইন মনে করে হিরো হয়তো ওকে কিস করবে, এজন্য ও চোখ বন্ধ করে নেয়। ঠিক ওই সময় হিরো ওর হাতটা ধরে নেল কাটার বের করে ওর নখ কাটতে শুরু করে। এখানে হিরোইন তো হিরোকে বকতে শুরু করে আর হিরো তো ওকে জোর করে ধরে ওর নখগুলো কেটে দিতে চাচ্ছিল, এজন্য ওরা দুজন একে অপরের সাথে ঝাপটাঝাপটি করছিল। ঠিক ওই সময় আমাদের হিরোর বন্ধু চলে আসে এবং ওদের দুজনকে এই অবস্থায় দেখে অনেকটা চমকে যায় এবং আমাদের হিরোকে বলে, সাব্বাস, চালিয়ে যাও। এখানে হিরোইন ওর হাত থেকে কোনোভাবেই ছুটতে পারছিল না, এজন্য ওর হাতের মধ্যে জোরে কামড়ে ধরে। তখন হিরো ওকে ছেড়ে দেয়। হিরোইন ওকে বকতে শুরু করে, তোমার সাহস কি করে হলো আমার নখ কাটার, আর কখনো যদি আমার বডির কোনো পার্ট টাচ করেছো তোমার খবর আছে। হিরো বুঝতে পারে হিরোইন অনেক বেশি রেগে গিয়েছে, এজন্য এরপর থেকে হিরোইনের কেয়ার করতে শুরু করে। যে জিনিসটা আমাদের হিরোইনের কাছেও ভালো লাগছিল। রাতের বেলা আমাদের হিরোইন যখন অ্যারো প্র্যাকটিস করছিল ঠিক তখন হিরো ওর কাছে চলে আসে এবং ওর ভুলগুলো ওকে ধরিয়ে দেয় এবং প্রপারলি কিভাবে মারতে হবে সেটা ওকে শিখিয়ে দেয়। এখানে হিরোইন তো ওর দিকে এক নজরেই তাকিয়েছিল, মনে মনে বলতে থাকে, আমি এই লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়। এখানে আমাদের হিরোর কেয়ার এবং মেয়েদের প্রতি ওর এত রেসপেক্ট দেখে ও আস্তে আস্তে হিরোর প্রেমে পড়তে শুরু করে। হিরো যদি ওকে কোনো কথা বলতো অথবা কোনো কিছু শেখাতে নিত ও এক নজরে তার দিকে তাকিয়ে থাকতো।
তারপর আমাদের হিরো ওদের সবাইকে নিয়ে পাহাড়ে চলে আসে ট্রেনিং করার জন্য। এখানে ওদের সবাইকে এক এক করে ট্রেনিং দেওয়া হচ্ছিল, যেখানে আমাদের হিরো হিরোইন দুজনেই উপস্থিত ছিল। হিরো হিরোইনের আশেপাশেই অল টাইম থাকতো ওকে প্রোটেক্ট করার জন্য, কারণ সবার মাঝে হিরোইনই বেশি দুর্বল ছিল। এখানে সবাই দড়ি বেয়ে বেয়ে উপরে উঠছিল। হঠাৎ করে উপর থেকে কিছু পাথর ওদের গায়ের উপর পড়তে নেয়। ঠিক তখন হিরো হিরোইনকে প্রোটেক্ট করার জন্য ওকে জড়িয়ে ধরে, আর একটি পাথর এসে আমাদের হিরোর পায়ের মধ্যে লাগে। এখানে হিরোর পায়ে ইনজুরি হয়ে যায়। তখন হিরোইন ওর সাহায্য করে, ওকে ব্যান্ডেজ করে দেয়। তারপর ওর কন্ডিশন দেখে ওকে আবারও ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এখানে প্রত্যেকে আবারও ট্রেনিং করতে শুরু করে। হুট করে ওরা খেয়াল করে ওদের মাঝের একজন গায়েব হয়ে গিয়েছে। তখন হিরোইন ওদেরকে বলে, আমি ওকে চিনি, ও হয়তো কিছু পথ পিছিয়ে রয়ে গিয়েছে, আমি গিয়ে ওকে নিয়ে আসছি, তোমরা এগিয়ে যাও। এই বলে হিরোইন সেই মেয়েটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর ও সেই মেয়েটিকে খুঁজে পায়। তখন ও মেয়েটির হেল্প করতে গিয়ে একটি গর্তের মধ্যে পড়ে যায়। সেখান থেকে ও তো আর উঠতে পারে না। তখন ও মেয়েটিকে বলে অন্যদের কাছে গিয়ে হেল্প চাওয়ার জন্য। হিরোইন এখানে বসে ওর অপেক্ষা করবে। এইদিকে এই বিষয়টা আমাদের হিরো জানতে পারে যে আমাদের হিরোইন একটি গর্তের মধ্যে আটকা পড়েছে। তখন ও দৌড়ে চলে আসে হিরোইনকে রেস্কিউ করার জন্য। হিরো এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে ও সোজা সেই গর্তে নেমে পড়ে। হিরোইনকে তো আর বাঁচাতে পারে না, উল্টো দুজনই সেখানে আটকা পড়ে যায়। ঠিক কিছুক্ষণের মধ্যেই সেখানে তুফান হতে শুরু করে, যার জন্য রেস্কিউ টিম আর আসতে পারে না। ওরা দুজন ওখানেই ক্যাম্পিং করতে শুরু করে। হিরো নানানভাবে হিরোইনের কেয়ার করছিল, যা দেখে হিরোইনের কাছে খুব ভালো লাগছিল। ও হিরোকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তোমার কি আসলেও কোনো গার্লফ্রেন্ড নেই? তখন হিরোকে বলে, আরে বাবা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? তুমি আমাকে ভুল বুঝছো। হিরো ওকে জিজ্ঞেস করে, তুমি বলো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? হিরোইন একটা মুচকি হাসির সাথে বলে, না, নেই। এখানে হিরোইন আম করে খাচ্ছিল। ওর মুখের সাইডে একটু খাবার লেগে যায়, যেটা কিনা আমাদের হিরো খুব রোমান্টিক স্টাইলে মুছে দেয়। আর হিরোইন ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল যে ওদের মাঝে কিছু একটা হয়ে যাবে, কিন্তু ওরা দুজনই কোনো রকম নিজেদেরকে কন্ট্রোল করে নেয়। এখানে হিরোইনের হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছিল। হিরোইন তো আর নিজেকে আটকাতে পারছিল না, কিন্তু ভাগ্য ভালো সেখানে রেস্কিউ টিম চলে আসে, আর না হলে জঙ্গলের মধ্যে আজ মঙ্গল হয়ে যেত। এখানে সিন কাট হয়, আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়। যেহেতু আমাদের হিরো পায়ে ব্যথা পেয়েছিল, ওকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে। এখানে ওর বন্ধু ওকে বলছিল, দেখ বন্ধু, আমার কাছে লুকানোর কিছুই নেই, সত্যি করে বল, তুই সেই মেয়েটার প্রেমে পড়েছিস। আমি ভালো করে লক্ষ্য করেছি, ট্রেনিং টাইমে তুই ওকে ভালোভাবে প্রোটেক্ট করেছিস, আর যখনই তুই জানতে পেরেছিস মেয়ে বিপদে রয়েছে, ভাঙ্গা পাও নিয়েই দৌড়ে চলে গিয়েছিস। তোর মতলবটা কি, সত্যি করে বল। ওর এমন কথা শুনে হিরো লজ্জা পেতে শুরু করে। ঠিক ওই সময় আমাদের হিরোইন সেখানে মুচকি হাসি দিয়ে প্রবেশ করে, যা দেখার পর আমাদের হিরো পুরোপুরি বাচ্চাদের মতো করতে শুরু করে। হিরোইন ওর জন্য ভিটামিন স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। হিরোইন তার বাবুকে খুব আদর করে খাইয়ে দেয়, আর তার বাবুও কতকত করে হাসির মতো গিলে ফেলে। দেন এখানে সিন কাট হয়, আমাদের হিরোর কাছে একটি কল আসে। ও জানতে পারে ওকে ইমার্জেন্সি একটি মিশনে যেতে হবে। মূলত একটি সিটির মধ্যে ভয়াবহভাবে ভূমিকম্প হয়েছে, সেখানে মানুষরা বিপদে আছে, ওকে এখনই সেখানে যেতে হবে। ও ভাঙা পাও নিয়ে সেখানে বেরিয়ে পড়ে এবং যাওয়ার আগে ওর বন্ধুকে বলে, ভাই একটু কষ্ট করে ওকে বলে দিস আমি ইমার্জেন্সির জন্য একটি মিশনে যাচ্ছি, আমি ফিরে ওকে কল করব। এখানে ওর বন্ধু আর বুঝতে পারে না ও কাকে জানানোর কথা বলল। ও হিরোর বাসায় কল করে সবাইকে জানিয়ে দেয় যে হিরো একটি ইমার্জেন্সি মিশনে যাচ্ছে। আসলে তো আমাদের হিরো হিরোইনকে মিন করেছিল, কিন্তু ওর বন্ধু হিরোইনকে না বলে ওর ফ্যামিলিকে জানিয়েছে। এইদিকে আমাদের হিরোইনের ট্রেনিং শেষ হয়ে গেলে ও যখনই বাড়ি চলে যাবে, ও হিরোর জন্য অপেক্ষা করে, কিন্তু বেচারা তো আর ওকে বিদায় দিতে আসে না। হিরোইন হিরোকে খুব মিস করছিল। ও বাসায় গিয়েও তার অপেক্ষা করে, কখন সে মেসেজ করবে, কখন সে একটা কল করবে, কিন্তু আমাদের হিরোর কল, কোনো মেসেজ কিছুই ও পায় না। ব্যাস মেয়েদের যা কাজ, রাগ করে ব্লক করে ফেলা। হিরোইন আমাদের হিরোকে ব্লক করে দেয়। এদিকে আমাদের হিরো ওর মিশন শেষ করে যখনই ক্যাম্পে ফিরে, তখন ও খেয়াল করে হিরোইন ওকে ব্লক করে দিয়েছে। তখন ও ওর বন্ধুকে জিজ্ঞেস করে, কিরে তুই কি ওকে বলিসনি আমি মিশনে গিয়েছিলাম? তখন ওর বন্ধু বলে, হ্যাঁ আমি তোর বাবা মাকে সবাইকে জানিয়ে দিয়েছি তুই মিশনে গিয়েছিস। তখন আমাদের হিরো অনেকটা রেগে বলে, আরে আমার বাবা মাকে নয়, তুই কি ওকে জানিয়েছিস? তখন ওর বন্ধু বলে, কাকে কাকে জানাবো আমি? মানে এমন একটা অ্যাক্টিং করে ও কিছুই জানে না। যাই হোক, এখানে আমাদের হিরো অনেক বেশি রেগে বলে যে, আরে তোর ভাবি 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 কে? ওমা তুই ওর কথা বলেছিলি? আমি তো তোর ফ্যামিলির কথা মনে করেছিলাম, সরি রে বন্ধু, আমার একটু কাজ আছে, আমি এখান থেকে যাচ্ছি, বাই টাটা। এদিকে আমাদের হিরোইন তো খুব রেগেছিল। ও মনে মনে হিরোকে গালি দিচ্ছিল এবং কাজ করছিল, যার ফলে ওর উপরে একটি র্যাক পড়তে নেয়। ঠিক ওই সময় আমাদের হিরো এন্ট্রি মারে এবং হিরোইনকে বাঁচাতে গিয়ে নিজে ব্যথা পায়। তারপর আর কি, হিরো ব্যথা পেয়েছে, হিরোইনের বাবু ব্যথা পেয়েছে, তাকে নিয়ে মলম সেন্টারে চলে আসে মলম দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমি বুঝি না, চায়না বা কোরিয়াতে হালকা একটু জ্বর আসলে বা কোনো রকম একটু হালকা যদি আঙ্গুলো কেটে যায়, ডাইরেক্ট হসপিটালে নিয়ে আসা হয়। মানে ভাই ওরা ওদের বডি পার্টগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস। খোঁচা লাগলেই ওরা হসপিটালে দৌড়ায় চলে যায়।
এখানে হসপিটালে আমাদের হিরোইন তো হিরোর সাথে এখনো রেগে রেগে কথা বলছিল। তখন আমাদের হিরো একটু নত হয় এবং ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। দেখো বাবু ইমার্জেন্সি মিশন ছিল, এজন্য আমি তোমাকে জানানোর সময় পাইনি। আমি অনেকবার তোমার ফোনে কল করেছি, তুমি কল রিসিভ করোনি, এজন্য আমি আর বলতে পারিনি। আমি আমার বন্ধুকে বলে গিয়েছিলাম তোমাকে এই বিষয়ে জানানোর জন্য, ওর ভুল, ও তোমায় জানায়নি। আমি এসে দেখতে পাই তুমি আমায় ব্লক করে দিয়েছো, বলো আমি কি করব? সরি, আমায় মাফ করে দাও, নেক্সট টাইম আমি তোমাকে না বলে কোথাও যাব না। এখানে হিরোইন ওর বাচ্চার কান্নাকাটি শুনে ওকে মাফ করে দেয়। লজ্জাপতির মতো একটা মিষ্টি হাসি দিয়ে বসে আর আমাদের হিরো ওকে দেখে হাসতে শুরু করে। এইদিকে কিছু দুষ্ট পোলাপান দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে ওদের দুজনকে দেখছিল। এখানে হিরোর বন্ধু জুন ওর নিচে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি এখানে কি করছো? তখন মেয়েটি ওকে বলে, আপনি কে? আপনি এখানে কি করছেন? তখন হিরোর বন্ধু জুন একটু ভাব নিয়ে মেয়েটির দিকে হাত বাড়িয়ে বলে, আমি ক্যাপ্টেন সুকিনের বন্ধু জুন। তুমি? তখন মেয়েটা ওকে ইগনোর করে। বেচারা একটু লজ্জা পেয়ে হাতটা একটু নড়িয়া চড়িয়া সরিয়ে ফেলে। ঠিক ওই সময় হসপিটালে এন্ট্রি মারে চ্যাং নামে একটি ছেলে, যে কিনা ভিতরে প্রবেশ করে আমাদের হিরোইনকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি হসপিটালে হঠাৎ করে? তখন হিরোইন ওর হাতটা ধরে আমাদের হিরোকে একটু জেলাস ফিল করানোর জন্য বলে, আরে দোস্ত, কাহিনী হয়েছে কি, এই যে আমাদের ক্যাপ্টেন একটু ব্যথা পেয়েছে, তাকে নিয়ে হসপিটালে এলাম। এখানে আমি তার খেয়াল রাখছি যেন তার ভালো ট্রিটমেন্ট হয়। বেচারা আমাদের হিরো ওর এমন বিহেভিয়ার দেখে একটু জেলাস ফিল করছিল। হিরোইন ওকে আরো জেলাস করানোর জন্য বলে, আমি আমার বন্ধুর সাথে কিছুটা সময় কাটিয়ে আসি। এই বলে ওর বন্ধুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদের দুজনকে একসাথে দেখে হিরোর তো খুব বিরক্ত বোধ হচ্ছিল, কিন্তু বেচারা এখানে কিছুই বলতে পারে না। এদিকে গাড়ির মধ্যে হিরোইন চ্যাং এর সাথে কথা বলছিল। এখানে আমরা ওদের কথোপকথন জানতে পারি চ্যাং হচ্ছে আমাদের হিরোইনের খালতো ভাই অথবা চাস্তো ভাই, এরকম কিছু একটা। অন্যদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা চ্যাং এর বায়োডাটা সবকিছু বের করে নিয়েছিল। এখানে হিরোর বন্ধু ওর সাথে মজা নিতে শুরু করে, ওকে বলতে শুরু করে, চ্যাং তো সব দিক থেকেই পারফেক্ট, দেখতে ভালো, পড়াশোনায় ভালো, আবার ইঞ্জিনিয়ারও, আবার ফটোগ্রাফারও, আর তুই সালা শুধু একজন ফায়ার ফাইটার, তার উপর দিয়ে একটা ক্যাপ্টেন। এছাড়া তোর আর কি আছে? সেই ছেলের সবকিছু আছে। আমার তো মনে হচ্ছে তোর মালটাকে চ্যাং নিয়ে যাবে। তখন আমাদের হিরো বলে উঠে, দেখ ভাই, আমাকে চ্যালেঞ্জ করিস না, ওই মাল আমার, শুধুই আমার, তুই শুধু দেখতে থাক আমি কি করি। এই বলে আমাদের হিরো বেরিয়ে পড়ে হিরোইনকে ইমপ্রেস করার জন্য। ওর জন্য কিছু খাবার কিনে ওর বাসায় চলে আসে। ওর নানান ভাবে কেয়ার করতে শুরু করে, ওকে নানান কথা বলে ইমপ্রেস করতে শুরু করে। ওর এমন বিহেভিয়ার দেখে হিরোইনের কাছে একটু সন্দেহ হয় যে হিরো অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, ওর প্রতি অনেক বেশি কেয়ারিং এবং ওকে অনেক সময় দিতে শুরু করেছে। দেন আমাদের হিরোইন একটি পার্টিতে যাবে, যেখানে ও আমাদের হিরোকে সাথে করে নিয়ে যায়। হিরো তো হিরোইনকে কোনো ড্রিঙ্কস করতে দেয় না, যে হিরোইন যদি ড্রিঙ্কস করে তাহলে ওর বন্ধুদের সাথে উল্টাপাল্টা যদি কিছু করে বসে, এজন্য ও নিজেই হিরোইনের ড্রিঙ্কস গুলো খেতে শুরু করে। ও এত বেশি ড্রিঙ্কস করে ফেলে যে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, হিরোইনকে নিয়ে চিপায় চলে যায় এবং যখনই ওকে কিস করবে ঠিক ওই সময় ওর বমি হতে শুরু করে। হিরোইন তো এত ক্লোজ থেকে বমি করতে দেখে বেচারি অনেকটা ঘাবড়িয়ে যায়। দেন এখানে সিন কার্ড হয়, আমাদেরকে দেখানো হয় হিরো হিরোইন একে অপরের সাথে ঘুমাচ্ছে। এখানে হিরো ফাল দিয়ে উঠে বলে, তুমি আমার পাশে? আমরা কি কাল রাতে কিছু করেছিলাম? আমাদের মাঝে কিছু হয়নি তো আবার? এখানে হিরোইন ওকে বলে, আরে ভাই, ঘাবড়ানোর কথা আমার, উল্টো তুমি ঘাবড়াচ্ছ। তুমি যে এত বড় মাল আমি আগে জানতাম না, কাল রাতে তো তুমি একদম পুরো বাজিয়ে দিয়েছ। ইস, আগে যদি জানতাম। তখন আমাদের হিরো অনেকটা ঘাবড়িয়ে বলে, আমি অনেক বেশি বাজিয়েছি। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার সব দায়ভার নিব, আমি তোমাকে বিয়ে করে নিব, তুমি কোনো টেনশন করো না, যা হবে দেখা যাবে। ওর এমন ভোলা ভোলা কথা শুনে হিরোইন মিটি মিটি হাসতে থাকে এবং সেখান থেকে উঠে চলে যেতে নিলে হিরোকে বাধা দিয়ে বলে, ওই শোনো না, আমাকে বলো না একটু কি করেছিলাম আমি। এখানে হিরোইন একটু লজ্জা পেয়ে বলে, যা দুষ্ট, আমি তোর সাথে মজা করেছি, তুই আমার সাথে তেমন কিছুই করিসনি, তোর দ্বারা কিছুই হবে না। ড্রিঙ্কস করার পরেও কি কেউ এত বেশি কন্ট্রোলে থাকে? আমি হলে তো একদমই কন্ট্রোল করতে পারতাম না। এখানে হিরো মনে মনে বলে, আল্লাহ বাঁচাইছে, কিছু করিনি। এখানে হিরো ওকে বলে, আচ্ছা কাল রাতে তো বমি টমি করে আমি আমার কাপড় চোপড় নষ্ট করে দিয়েছিলাম, তোমার কাছে কোনো ড্রেস হবে? তখন আমাদের হিরোইন ওকে পিঙ্ক কালার একটি ড্রেস বের করে দেয়। তখন হিরো ওকে বলে, তোমার কি মনে হয় এটা পরে আমি অফিসে যাব? তখন হিরোইন ওর পিছন থেকে ওর জামা পুরো টান দিয়ে খুলে ফেলে এবং বলে, তাহলে এইভাবে যাও। তখন হিরো ওর রানসান ধরে লজ্জা পেতে শুরু করে আর হিরোইন মিটি মিটি হাসতে থাকে। দেন আমাদের হিরোইন ওর কাজ কাম শেষ করে হিরোর সাথে দেখা করতে চলে আসে। এখানে হিরো ওকে মুভি দেখার জন্য অফার করে। হিরোইন খুশি খুশি রাজি হয়ে যায়। হিরো মূলত প্ল্যানিং করেছিল আজ যে করে হোক না কেন ও হিরোইনকে ওর মনের কথা বলে দিবে, ও হিরোইনকে প্রপোজাল দিবে। বেচারা খুব চেষ্টা করে কিন্তু কোনোভাবে প্রপোজাল দেওয়ার সাহস হয়ে ওঠে না। ও অনেকটা ঘাবড়ে গিয়ে হিরোইনকে চুমু করতে শুরু করে। হিরোইন ওর এমন বিহেভিয়ার দেখে ওকে কিছুই বলে না, অনেক বেশি লজ্জা পেয়ে যায়। দেন হিরো বাসায় ফিরে ভাবতে থাকে, এটা আমি কি করলাম, এমনটা করা ঠিক হয়নি।
আগে ওকে আমার মনের কথা বলতাম, তারপর সুন্দর করে চুমু করতাম। আমি এটা কি করলাম? ও হয়তো আমার সাথে আর কথা বলবে না। অন্যদিকে আমাদের হিরোইনকে দেখতে পাই যে কিনা এই সব কিছু ভেবে লজ্জা পাচ্ছিল এবং মিটিমিটি হেসে যাচ্ছিল। ওরা দুজন একে অপরের সাথে লেগে থাকলেও একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলেছে। দেন হিরো হিরোইনের রাগ ভাঙানোর জন্য ওকে কল করে বলে, তুমি কি আমার সাথে হরর গেম খেলবে? যা শুনে হিরোইন রাজি হয়ে যায় এবং ওর বন্ধুদেরকে নিয়ে হিরোর সামনে হাজির হয়। যা দেখে হিরো তো অনেকটা অবাক। হিরো ভেবেছিল ও একলা আসবে আর হিরো ওর সাথে কাল রাতের চুমু নিয়ে কথা বলবে, ওর কাছে ক্ষমা চাইবে। কিন্তু ওর দুইজন বন্ধুকে নিয়ে আসার ফলে ও আর ক্ষমা চাওয়ার সুযোগ পায় না। হিরোইন ওর সাথে নর্মাল বিহেভিয়ার করছিল, যা দেখে হিরো বুঝতে পারে হিরোইন ওর সাথে রেগে নেই। কিন্তু হিরো চ্যানকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। এই পর্যায়ে হুট করে চ্যান হিরোইনকে আন্টি বলে ফেলে। আর এতে হিরো বুঝে যায় চ্যান আসলে ওর বয়ফ্রেন্ড বা ওর ক্রাশ বা তেমন কিছুই না, চ্যান ওর ফ্যামিলিরই কেউ একজন। তো ওকে দেখে জেলাস ফিল করাটা ওর ঠিক হবে না। দেন পরের দিন সকালবেলা আমাদের হিরোইন যখন ওর ভার্সিটিতে যায় তখন ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়ে যায়। ওরা দুজন মুভি দেখতে চলে আসে এবং একে অপরের সাথে অনেকটা সময় কথা বলে। এখানে হিরোইন ওকে জিজ্ঞেস করে, তুমি আমেরিকা থেকে কবে আসলে? তখন ছেলেটি বলে, এই তো কিছুদিন আগেই। এখন আমি ইউনিভার্সিটির প্রফেসর, তোমার কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে জানিও। কিন্তু হিরোইন ওর কাছ থেকে কোনো হেল্প নিবে না, মনে মনে ঠিক করে নেয়। আপনারা অনেকে হয়তো ভাবছেন হিরোইনের এক্স আবার কোথা থেকে আসলো। সামনে দেখতে থাকুন, আপনারা বিষয়টা বুঝে যাবেন। দেন ওকে বিদায় দিয়ে আমাদের হিরোইন ওর কলেজে চলে আসে এবং ওর প্রফেসরের সাথে কথা বলে জানতে পারে ও যে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল কোনো কারণে সেখান থেকে ওকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই বিষয়টা শোনার পর হিরোইন অনেকটা মন খারাপ করে এবং বাসায় এসে এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। ঠিক ওই সময় আমাদের হিরোকে কল করে এবং ওর মন খারাপ কেন এটা জিজ্ঞেস করে। তখন হিরোইন ওকে কিছুই বলে না। তখন হিরোকে বলে, আচ্ছা কাল আমরা একটি গ্রামে যেতে চলেছি, তুমি রেডি থেকো, সেখানের মানুষদের আমাদের সাহায্যের প্রয়োজন। দেন পরবর্তী সিনে আমরা ওদেরকে সেই গ্রামে দেখতে পাই। ওরা নানান জায়গায় গিয়ে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিচ্ছিল এবং যারা অসুস্থ ছিল তাদের ট্রিটমেন্ট করছিল। দেন ওদের কাজ শেষ করে আমাদের হিরোইন যখন ওর রুমে গোসল করছিল ঠিক ওই সময় ওর দরজা দিয়ে একটি হাঁস প্রবেশ করে, যা দেখার পর ও অনেক বেশি ঘাবড়িয়ে যায় এবং চিৎকার করে বসে। ওর এমন চিৎকার শুনে হিরো দৌড়ে আসে এবং ওকে নিংটু অবস্থায় দেখে নেয়। হিরোইন তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর হিরো তাড়াতাড়ি করে সেই হাঁসটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ও চলে যাওয়ার পর হিরোইন দাঁত বের করে হাসতে থাকে। দেন আমাদের হিরো হিরোইনকে একসাথে বসে থাকতে দেখি। এখানে হিরোকে জিজ্ঞেস করে, বলো না কি হয়েছে তোমার, কেন তুমি মন খারাপ করে আছো? তখন হিরোইন ওকে সবকিছু খুলে বলে। হিরো ওকে ভরসা দেয় এবং ওকে বলে, দেখো আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন সেটাই করেন, তোমার জন্য হয়তো এর থেকেও ভালো কিছু রয়েছে। এইদিকে বাড়ির কাজ করতে গিয়ে আমাদের হিরো ওর কাঁধের মধ্যে ব্যথা পায়। তখন হিরোইন ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে এবং ওর চিকিৎসা করার সময় ওকে যখন ইনজেকশন দিবে তখন হিরো অনেকটা ভয় পাচ্ছিল এবং ইনজেকশন দিবে না বলে জানিয়ে দেয়। তখন হিরোইন ওকে জোরাজোরি করে কিন্তু ও কোনোভাবেই রাজি হয় না। এতে হিরোইন ওকে লোভ দেখিয়ে বলে, তুমি যদি ইনজেকশন নাও তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তোমাকে একটা চুম করব। এমন কথা শুনে হিরোর বুদ্ধি হারিয়ে যায় এবং ও তাড়াতাড়ি করে ইনজেকশন নেওয়ার জন্য তৈরি হয়ে পড়ে। ব্যাস হিরোইন ওকে ইনজেকশন লাগিয়ে যখনই সেখান থেকে চলে যাবে হিরো একটু ইঙ্গিত ইশারা দিয়ে বলে, তুমি হয়তো কিছু ভুলে যাচ্ছ, এভাবে ভুলে শুলে কাজ করাটা ঠিক না। তখন হিরোইন মুচকে হেসে বলে, কি কিসের কথা ভাবছো? ভুলে যাও, সেটা আমি মজা করে বলেছি। এইদিকে ওদের ইটিস পিটিস কথাগুলো দুই দুষ্ট লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁক দিয়ে শুনছিল। হুট করে ওরা দুইজনই একে অপরকে ধাক্কা মেরে একে অপরের উপরে পড়ে যায়। ওরা দুজন একে অপরের চোখের মায়া হারিয়ে যায়। ঠিক ওই সময় আমাদের হিরো হিরোইন ওদেরকে জিজ্ঞেস করে, কিও এভাবে মাটির মধ্যে শুয়ে শুয়ে তোমরা কি করছো? এমন কথা শুনে ওরা দুজন খুব লজ্জা পেয়ে ওঠে। দেন আমাদের হিরোকে ওর ক্যাম্পে দেখতে পাই। ও যখনই ওর টিমমেটদের সাথে কথা বলছিল ঠিক ওই সময় ওখানে গাও নামে একটি মেয়ে চলে আসে, যে কিনা আমাদের হিরোকে খুব পছন্দ করতো। এখানে ও আসার সাথে সাথে আমাদের হিরোর সাথে ডলাডলি শুরু করে দেয়। ওর আশেপাশে থাকতে শুরু করে, ওর সাথে নটি নটি কথা বলতে শুরু করে, যে জিনিসটা আমাদের হিরোর কাছে একদমই পছন্দ হয় না। অন্যদিকে আমাদের হিরোইনের সাথে ওর এক্স এর দেখা হয়ে যায়। তখন ওর এক্স ওকে রিকোয়েস্ট করে একসাথে লাঞ্চ করার জন্য। হিরোইন না চাইতেও রাজি হয়ে যায় এবং ওর সাথে বেরিয়ে পড়ে নামি দামি এক রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অন্যদিকে আমাদের হিরোকে নিয়ে গাউসিয়া রেস্টুরেন্টে এসেছিল, যেখানে আমাদের হিরো হিরোইনের একে অপরের সাথে দেখা হয়ে যায়। ওরা চারজন একসাথে বসে ডিনার করে, কিন্তু একদিকে হিরো ভাবছিল ও এই ছেলের সাথে কি করছে, অন্যদিকে আমাদের হিরোইন ভাবছিল ও এই মেয়ের সাথে কি করছে। ওরা দুজনই এমন ভাবে নানান জিনিস ভেবে যাচ্ছিল। দেন আমাদের হিরোইন আর সহ্য করতে পারে না, সেখান থেকে উঠে বেরিয়ে পড়ে। দেন হিরো ওর পিছু পিছু এসে ওকে বাধা দেয় এবং ওকে জিজ্ঞেস করে, তুমি সেখান থেকে কেন চলে আসলে? তখন হিরোইন বলে, কেন তাতে তোমার কি, তোমাকে কেন আমার কৈফিয়ত দিতে হবে? হিরো ওকে বোঝানোর চেষ্টা করে এবং ওকে এক্সপ্লেইন করতে শুরু করে
গাও আসলে ওর ছোটবেলার বান্ধবী, যে কিনা ওকে পছন্দ করে, কিন্তু গাও ওকে একটু পছন্দ করে না। অনেকদিন পর দেখা হয়েছে, এজন্য ওকে লাঞ্চে নিয়ে এসেছে। এখানে হিরোইনও প্রকাশ করে ওই ছেলেটি ওর এক্স বয়ফ্রেন্ড ছিল, যে কিনা অনেক বছর পর আমেরিকা থেকে ফিরেছে। আজ ওর সাথে হুট করে দেখা হয়ে গেল, এজন্য ওরা লাঞ্চে এসেছে। এখানে ওদের মাঝে ঝামেলা শেষ হয়, তখন আমাদের হিরো অনেকটা সাহস করে ওকে বলে দেয়, আমি তোমাকে ভালোবাসি। যেহেতু হিরোইন অনেকটা রেগে ছিল, হিরো ওকে না বলে অন্য একটি মেয়ের সাথে লাঞ্চে এসেছে, এজন্য ও এখানে না করে দেয় এবং সেখান থেকে যাওয়ার আগে ওকে বলে, আগে তুমি প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো, তখনই আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। অন্যদিকে আমরা হিরোইনের বান্ধবী জাওকে দেখতে পাই, যে কিনা তার বাসায় এসে দেখতে পায় ওর পানির লাইনটি নষ্ট হয়ে গিয়েছে। ও অনলাইনে একটি পোস্ট করে মেকানিকের জন্য। তখন আমাদের হিরোর বন্ধু জুন চলে আসে এবং সেটাকে ফিক্স করতে গিয়ে আরো নষ্ট করে দেয়, যা দেখে হিরোইনের বান্ধবীর অনেক বেশি রাগ ওঠে, কিন্তু ও তাকে কিছুই বলে না। জুন খেয়াল করে যাও অনেকটা অসুস্থ, এ কারণে ওর জন্য স্যুপ বানাতে চলে যায় এবং ও যখনই স্যুপ বানিয়ে যাওয়ের হাতে দেয়, তখন যাও দেখতে পায় স্যুপের মধ্যে খুব বড় বড় 2 টুকরো আদা দেওয়া, যা দেখার পর ওর মুড পুরোপুরি নষ্ট হয়ে যায়। ও ফেসটাকে কিছুটা এমন করে মনে মনে বলতে থাকে, বেড়া মানুষ। জাওয়ের ঠান্ডা লেগেছে বলে জুন ওর জন্য গরম পানি করে নিয়ে আসে। যখনই যাও সেই পানিটি মুখে নেয়, তখন ওর অবস্থা 12টা বেজে যায়, কারণ সে পানির মধ্যে 2-4 চামচ লবণ দেওয়া ছিল। ও এখানে আরো বেশি রেগে যায় এবং জুনকে ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর ও আফসোস করতে থাকে, ইস, ছেলেটা তো আমাকে খুশি করতে চেয়েছিল, আমার হেল্প করতে চেয়েছিল, আমি কেন ওকে ঘর থেকে বের করে দিলাম। অন্যদিকে আমাদের হিরো হিরোইনকে দেখতে পাই, যারা কিনা একে অপরের সাথে গল্প করছিল। কথা বলার একটা পর্যায়ে ওরা দুজন একে অপরের অনেকটা ক্লোজে চলে আসে। হিরোইন চোখ বন্ধ করে ফেলে, কারণ ও মনে করছিল হিরো হয়তো ওকে চুমা দিবে, কিন্তু ঠিক ওই সময় ওর পায়ের মধ্যে কুকুর চাটতে শুরু করে আর ওর কাছে অনেক বেশি সুরসুরি লাগছিল। ও ওর ফেসটাকে নানান ধরনের অঙ্গিভঙ্গি করছিল। হিরোইন যখনই চোখটা খুলে, তখন আমাদের হিরোর এমন ফেস দেখতে পায় এবং অনেকটা ঘাবড়ে যায়। হিরো সেই কুকুরটাকে দেখে বলে, এই কুকুরটা এখানে কি করে, তুমি কি এই কুকুরের মালিক? তখন মেয়েটি বলে, না না, একবার এই কুকুরটাকে আমি হেল্প করেছিলাম, ওর মালিক কোথাও যাবে বলে আমার কাছে রেখে গিয়েছে। তখন আমাদের হিরো প্রকাশ করে এই কুকুরটাকে ও রেস্কিউ করেছিল, আর ওই সময় আমাদের হিরোইনকে প্রথম দেখেছিল। ও প্রথম দেখাতেই হিরোইনকে পছন্দ করে ফেলেছে। তারপর হিরোইন যখন ওর সাথে ডেটে আসে, তখন হিরো তো আরো বেশি খুশি হয়ে গিয়েছিল, কিন্তু হিরোইন ওর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছিল। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরোইন তো অনেক অবাক হয়ে যায় এবং ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে, যে আসলে ও সেটা ইচ্ছে করে করেনি, ও চেয়েছিল নিজের মতো করে বাঁচতে, এত তাড়াতাড়ি বিয়ের বাঁধনে বাঁধতে চাইছিল না, এজন্য ও হিরোর সাথে এমন ব্যবহার করেছে। এখানে হিরো ওকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ভালোবাসা প্রকাশ করে। হিরোইনও খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয়। ব্যাস, ওরা দুজন একে অপরকে চুমু করতে থাকে। এদিকে আমাদের হিরোর ক্যাম্প দেখতে পাই, যেখানে সবাইকে আজ একত্র করা হয়েছিল সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়ার জন্য। বিশেষ করে এই ট্রেনিংটা মেয়েদের জন্য ছিল, যেন মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। এখানে আমাদের হিরো এক এক করে সবাইকে ট্রেনিং দিচ্ছিল। যখন আমাদের হিরোইনের পালা আসে, তখন হিরো ওকে একটু স্পেশাল ভাবে ট্রেনিং করাচ্ছিল, ওর কোমরে ধরে ওর গায়ে টাচ করে রোমান্টিক ভাবে, যা দেখে আশেপাশে সবাই তো অনেক বেশি শরম পাচ্ছিল। এখানে একজন বলে উঠে, ওরা কি ট্রেনিং করছে নাকি রোমান্স করছে? এখানে হুট করে আমাদের হিরোইন পড়ে যেতে নিলে হিরো ওর মাথার মধ্যে হাত দিয়ে নিজেও পড়ে যায়, যেন হিরোইন ব্যথা না পায়। হিরোকে এত বেশি প্রোটেক্টিভ দেখে হিরোইনের কাছে খুব ভালো লাগে। ওরা রোমান্টিক ভাবে প্র্যাকটিস করতেই থাকে। ঠিক ওই সময় ওখানে গাও চলে আসে এবং ওদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করে এবং রাগের মাথায় হিরোইনকে চ্যালেঞ্জ করে বসে। ও সেই মেয়েটাকে ধোলাই করে দেয়, যার ফলে সেই মেয়েটি ইনজার্ড হয়ে যায়। ওর এমন পাগলামো দেখে হিরো ওকে সাইডে নিয়ে যায় এবং ওকে বোঝাতে শুরু করে, দেখো, শুধু শুধু আমার পিছে সময় নষ্ট করো না, আমি চাই না তুমি আমার লাইফে এভাবে ইন্টারফেয়ার করো, আমি তোমাকে ভালোবাসি না, তুমি দেখতেই পাচ্ছ আমি কাকে ভালোবাসি। এদিকে চ্যান এইসব কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে নেয় এবং হিরোইনকে গিয়ে বলে, আপু, তুমি একজন ভালো মানুষকে ধরেছ, যে তোমাকে আসলেও অনেক ভালোবাসে। এমন কথা শুনে হিরোইনের মুখে হাসি চলে আসে। এইদিকে রাতের বেলা আমাদের হিরো হিরোইনের বাসায় চলে আসে। ঠিক ওই সময় ও শুনতে পায় হিরোইন নেচে নেচে গান গেয়ে গেয়ে গোসল করছে। ও বাইরে থেকে এটা খুব এনজয় করে। এখানে হিরো হিরোইনের গাওয়া গান রেকর্ড করে রেখে দেয়, যেন পরে ওর সাথে মজা নিতে পারে। দেন হিরোইনের গোসল শেষ হয়ে গেলে ওরা একসাথে ডিনার করে, একে অপরের সাথে গেম খেলে, নানান ধরনের মজা করে, আই মিন রোমান্স। এর মাঝে ওরা দুজন একে অপরের অনেকটা ক্লোজে চলে আসে এবং ওদের মাঝে রোমান্টিক সিন ক্রিয়েট হয়, এমনকি একসাথে রাতও কাটায়। দেন সকালবেলা আমাদের হিরো হিরোইনের জন্য খুব সুন্দর করে খাবার রেডি করে নিয়ে আসে এবং হিরোইনের গাওয়া গান ওকে শুনিয়ে ওকে পুরোপুরি পাগল করে দেয়।
এখানে হিরোইন ওকে মারতে শুরু করে। এদিকে গাও আমাদের হিরোকে পটাতে না পেরে দাদাজির কাছে চলে আসে এবং তার কাছে কুয়ারা করে করে নালিশ দিতে শুরু করে যে গাও একটি খারাপ মেয়ের সাথে এখন আড্ডা দিচ্ছে, যে সুকিন এখন খারাপ একটি মেয়ের সাথে ঘোরাফেরা করছে। আপনি তো চান ও আমাকে বিয়ে করুক, আপনি কেন ওকে জোর দিচ্ছেন না? আপনি ওকে ডেকে ভালো মতো বুঝান। ঠিক ওই সময় আমাদের হিরো সেখানে চলে আসে। এখানে দাদাজি ওর সাথে কথা বলে এবং ওকে জিজ্ঞেস করে, তুই এখন কার সাথে ঘোরাফেরা করছিস, কার সাথে সময় কাটাচ্ছিস? তাকে আমার কাছে নিয়ে আয়, আমি দেখবো সে তোর জন্য সুটেবল কিনা। যদি মেয়েটি পারফেক্ট হয় তাহলে আমি তোদের সম্পর্কে রাজি হব, আর না হয় আমি যাকে বলবো তোর তাকে বিয়ে করতে হবে। এরপর হিরো হিরোইনকে দাদাজির সাথে দেখা করায়। দাদাজি হিরোইনকে দেখে হিরোকে বলে, এটা তো আমার পছন্দ করে সেই মালটাই। আমি বলেছিলাম না তোর দাদার চোখ এত বুড়ো হয়ে যায়নি, এখনো সে মেয়ে মানুষ চেনে। মেয়েটা খুব ভালো, আমার ভালো লেগেছে, তুই ওর সাথে চালিয়ে যা। তারপর গাও দাদাজির কাছে এসে তাকে আবারও জিজ্ঞেস করে, দাদাজি তুমি সেই মেয়েটাকে এই ঘরে কেন রেখেছ? ওকে এখনই ঘর থেকে বের করে দাও। তখন দাদাজি ওকে একটা হাসি দিয়ে বলে, দেখ তোকে আমি পছন্দ করি, কিন্তু আমার নাতিন অন্য কাউকে পছন্দ করে। আমি তাকে পরীক্ষা করে দেখলাম, সে সব দিক থেকেই পারফেক্ট। এখন আমার চোখে তোদের দুজনকেই ভালো লাগে। এখন আমার নাতিন যাকে সিলেক্ট করবে আমি তাকেই মেনে নিব। এই বলে উনি হাসতে থাকে। গাও বুঝে যায় ও যাই করুক না কেন ও আর সুকিনকে পাবে না। এদিকে আমরা হিরোইনের এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা আমাদের হিরোইন এবং হিরোর একসাথে চুমু করা ফটো দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল। এখানে ওদের ব্রেকআপ কেন হয়েছিল তা দেখার জন্য আমাদেরকে পাস্টে যেতে হবে। আমরা ওদের কলেজের সিন দেখতে পাই, যেখানে ওর এক্স বয়ফ্রেন্ডকে প্রফেসর ডেকে বলে, তোমাকে বাহিরে গিয়ে পড়াশোনা করার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে গেলে তুমি হয়তো অনেক বড় কিছু করতে পারবে। এই একটা গুড নিউজ পেয়ে ওর এক্স বয়ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও এই বিষয়ে হিরোইনকে কিছুই বলে না। যদি হিরোইন এই বিষয়টা জানতে পারে তাহলে হয়তো ওকে যেতে দিবে না। অন্যদিকে আমাদের হিরোইন কারো না কারোর মাধ্যমে জানতে পারে ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে ইউএস চলে যাচ্ছে। ও তার সাথে দেখা করে এবং এই বিষয়ে জিজ্ঞেস করে। তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলে, আমাকে আমার স্বপ্ন পূরণ করার জন্য ইউএস অবশ্যই যেতে হবে, আর আমার মনে হয়েছিল যে আমি যদি এই বিষয়টা তোমাকে প্রকাশ করি তুমি হয়তো আমার স্বপ্ন আমায় পূরণ করতে দিবে না, আমাকে হয়তো বাইরে যেতে দিবে না। এজন্য আমি তোমাকে না জানিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরোইন অনেক কষ্ট পায়, কারণ হিরোইনের মনের মধ্যে এমন কিছুই ছিল না যা ওর বয়ফ্রেন্ড আগে আগেই ভেবে নিয়েছে। হিরোইন ওর সাথে ব্রেকআপ করে নেয় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে, আর ওর বয়ফ্রেন্ড ওর সাথে কোনো কিছু ঠিক করার চেষ্টা করে না, নিজের ক্যারিয়ারের জন্য ইউএস চলে যায়। এখন বর্তমানে ওর এক্স বয়ফ্রেন্ড ওর সাথে দেখা করে এবং ওর কাছে ক্ষমা চায় যে তখন ও ওর ক্যারিয়ারের জন্য হিরোইনকে ছেড়ে চলে গিয়েছিল। এখন ওর কাছে সবকিছু আছে, হিরোইন যেন ওর সাথে সবকিছু ঠিক করে নেয়, ওরা দুজন একসাথে আবারও খুশি থাকবে। তখন আমাদের হিরোইন বলতে শুরু করে, দেখো তোমার সাথে আমার আগে যে সম্পর্ক ছিল সেটা আরো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এখন তোমার জন্য আমার বুকে এক ফোঁটাও ভালোবাসা নেই, আমি এখন অন্য কাউকে ভালোবাসি। তুমি আমার চিন্তা বাদ দাও এবং নিজের জীবনটাকে গুছিয়ে নাও, মুভ অন করো। পাস্টে যা হয়েছে সেগুলো পাস্টেই চলে গিয়েছে। এই বলে হিরোইন সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে একটি পার্টি সিন দেখানো হয়, যেখানে আমাদের হিরো হিরোইন একে অপরের সাথে লেগেছিল। ঠিক ওই সময় ওখানে ওর এক্স বয়ফ্রেন্ড চলে আসে এবং হিরোইনকে একটি ফুল দেয়, ওর প্রশংসা করে, তোমাকে আজ খুব বিউটিফুল লাগছে। এমন কথা শুনে হিরোর অনেকটা জ্বলে ওঠে এবং ওরা দুজন একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে আমরা জুন এবং গাওকে দেখতে পাই। গাও অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, জুনও অনেকটা মাতাল ছিল। জুন গাওকে নিয়ে একটি হোটেলে চলে আসে এবং ওকে রেখে যখনই চলে যাবে তখন গাও আস্তে করে ওকে ধাক্কা মারে এবং ওর উপরে উঠে পড়ে। টুকটাক ওর জামা কাপড় খুলে ব্যাস শুরু করে দেয়। বেচারা জুন পুরোপুরি অবাক, মেয়েটা কি করছে। ব্যাস ও নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ওদের মাঝে শুরু হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে আরেকটা মজাদার সিন দেখানো হয়, যেখানে হিরোইনের এক্স বয়ফ্রেন্ড এবং সুকিন একসাথে শুয়েছিল। যখনই ওদের দুজনের ঘুম ভাঙে ওরা দুজন একে অপরকে দেখে লাফ দিয়ে উঠে। ওরা দুজনে একে অপরের প্যান্টের দিকে তাকায় যে ওদের মাঝে কিছু হয়ে গেল নাকি আবার। এই সিনটা ভাইরে ভাই সেই মজাদার ছিল। এখানে ওরা দুজন একে অপরকে বলতে শুরু করে, তুই এখানে কি করছিস, তুই আমার বেটে কি করিস। ঠিক ওই সময় ওদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে অনেকেই চলে আসে এবং ওদেরকে ভিডিও দেখাতে শুরু করে যে কাল রাত থেকে ওরা দুজন অনেক ঝগড়া করেছে এবং একে অপরের সাথে ড্রিঙ্কস কম্পিটিশন করে অনেক মাতাল হয়ে গিয়েছিল। তারপর ওরা দুজন একে অপরের সাথে বাচ্চাদের মতো মারামারি করে এবং গেমসও খেলে। এই সব কিছু ওরা দেখার পর ওরা দুজনে অনেকটা লজ্জায় পড়ে যায়। এদিকে আমরা জুনের গাল দেখতে পাই, যেখানে 5টা আঙ্গুলের ছাপ ছিল। জুন গালে হাত দিয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মারলে? এখানে আমার একার ভুল ছিল? তুমি নিজেই তো আমার উপরে উঠে পড়েছিলে, জামা কাপড় খুলে শুরু করে দিয়েছিলে। তখন যাও ওর দিকে তাকিয়ে বলে, চুপ, আরেকটা কথা বলবে না। আমি মাতাল ছিলাম, আমি অনেক বেশি মাতাল ছিলাম।
তোমার কি হয়েছিল? তুমি কেন আমাকে এটা করতে দিলে? তোমার ভুল সব। বেচারা অনেকটা লজ্জা পায় এবং কোনো রকম সেখান থেকে কেটে পড়ে। এইদিকে আমরা হিরোইনের এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে কিনা তার এক বন্ধুর সাথে দেখা করে এবং তার কাছে হিরোইনের পছন্দের সেই ভার্সিটিতে একটা সিট চেয়ে বসে। ওর বন্ধু বলে, কোনো ব্যাপার না, আমি তোর জন্য ম্যানেজ করে দিব। এদিকে জুন বাহিরে একটু ঘোরাফেরা করে আবারও জাওয়ের কাছে চলে আসে এবং ওর দিকে হেসে হেসে বলে, আমাদের মধ্যে যা যা হয়ে গিয়েছে তা নিয়ে টেনশন করো না, আমি তোমার দায়ভার নিব, কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমাকে রিজেক্ট করো না, আমি কিন্তু অনেক ভালো ছেলে। ওর এমন উল্টাপাল্টা কথা শুনে মেয়েটি ওকে বেয়াদব বলে সেখান থেকে বের করে দেয়। তারপর আমাদের হিরোকে হিরোইনের ফ্যামিলির সাথে দেখতে পাই। মূলত হিরোইন আজ ওকে নিয়ে ওর বাসায় এসেছিল, ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হিরোইনের বাবা মা ওকে দেখে একটুও পছন্দ করে না, কিন্তু হিরো ওর নানান ট্যালেন্টের মাধ্যমে ওর বাবা মাকে ইমপ্রেস করে ফেলে এবং তাদের পছন্দের হয়ে ওঠে। তারপর ওদের সবাইকে আমরা একটি বিচে দেখতে পাই। এখানে ওরা সবাই একসাথে ক্যাম্পিং করতে এসেছিল। জুন সুযোগ পেয়ে জাওয়ের কাছে গিয়ে ওকে আবারও প্রপোজাল দিয়ে বসে এবং নানান ধরনের কোয়ারা করে ওকে ইমপ্রেস করার চেষ্টা করে। মেয়েটি প্রথমে বিরক্ত হলেও আস্তে আস্তে ওর কাছে ভালো লাগতে শুরু করে। এখানে ও আর দেরি করে না, জাওকে জড়িয়ে ধরে ওকে তার ভালোবাসা প্রকাশ করে। জাও খুশি হয়ে যায় এবং ওকে বলে, আমি যতটুকু জানি যে একটা সম্পর্ক চুমুর সাথে শুরু করতে হয়, তাহলে সেই সম্পর্ক টিকে থাকে। মেয়েটি একটা হাসি দেয় এবং ওকে জোরে সোরে একটা চুমু দিতে শুরু করে। এইদিকে আমাদের হিরো হিরোইন বিচের মধ্যে একে অপরের সাথে টানাটানি খেলছিল, একে অপরের সাথে রোমান্স করছিল, যা সবকিছু হিরোইনের বাবা মা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে নেয়। তাদের ছেলে মেয়েকে একসাথে এত খুশি দেখে তারাও অনেকটা খুশি হয়। হিরোইনের আম্মু ওর বাবাকে বলে, আমার মেয়ে এইবার একটা মাল পটিয়েছে, ছেলেটা খুব ভালো। এমন কথা শুনে ওনার হাজবেন্ড মানে আমাদের হিরোইনের বাবা তার বইয়ের দিকে একটু অন্যভাবে তাকায়। এইদিকে আমাদের হিরোইনকে ওর প্রফেসর ডেকে নেয় এবং ওকে জানায়, তুমি যে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে সেখান থেকে অ্যাপ্রুভাল এসেছে। এমন কথা শুনে হিরোইন অনেক খুশি হয়ে যায় এবং ওর প্রফেসরকে জিজ্ঞেস করে, এই মিরাকেল কিভাবে পসিবল। তখন প্রফেসর ওকে জানায় যে হিরোইনের এক্স বয়ফ্রেন্ড ওর অ্যাডমিশনে সাহায্য করেছে। দেন আমাদের হিরোইন ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাকে এই সকল জিনিসের জন্য থ্যাংক ইউ বলে। এখানে ছেলেটি ওকে আবারও প্রপোজাল দিয়ে বসলে, তোমাকে এখন আমি আমার একটা ভালো ফ্রেন্ডের মতো দেখি, আমি চাই তুমি সবসময় আমার ভালো ফ্রেন্ড হয়ে থাকবে, তুমি আমার আশা ছেড়ে দাও, আমি আর কখনোই তোমার হব না, আমরা ভালো ফ্রেন্ড হয়ে থাকতে পারি কেমন। এখানে ওর এক্স বয়ফ্রেন্ড বুঝে যায় সে যতই চেষ্টা করুক না কেন সে আর হিরোইনকে পাচ্ছে না, এজন্য ও অ্যাকসেপ্ট করে নেয় হিরোইন এখন থেকে ওর ভালো ফ্রেন্ড। এইদিকে আমাদের হিরো জানতে পারে হিরোইন কিছু বছরের জন্য বাহিরে যাবে পড়াশোনা করতে, এজন্য ও হিরোইনকে বিদায় দেওয়ার জন্য খুব বড় একটা আয়োজন করে এবং ওকে ফুল দিয়ে সবার সামনে প্রপোজাল দেয়। এখানে আমাদের হিরোইন বলে, আমি তোমার থেকে দূরে যাচ্ছি, তোমার কষ্ট হবে না তো। তখন আমাদের হিরো বলে, আমি সরকারি জব করি, আমার আন্ডারে অনেক মানুষ কাজ করে, আমি চাইলে আমার জবটা ছেড়ে তোমার সাথে যেতে পারবো না, আর না হয় আমি ঠিকই তোমার সাথে যেতাম, কোনো সমস্যা নেই, আমি তোমার অপেক্ষা করব, আমি তোমায় অনেক ভালোবাসি। এ বলে ও হিরোইনকে চুমু করতে শুরু করে আর আশেপাশে সবাই হাততালি দেয়, ইয়ে। তারপর আমাদেরকে এই গল্পের প্রত্যেকটা কাপলকে দেখানো হয় যারা একে অপরের সাথে খুব খুশি ছিল, একে অপরের সাথে রোমান্স করে খুব এনজয় করছিল। এভাবে কয়েক বছর কেটে যায়। আমাদের হিরোইন ওর পড়াশোনা প্রায় শেষ করে ফেলেছে, এখন ও অনেক বড় একজন ডক্টর। অন্যদিকে আমাদের হিরো নানান ধরনের মিশনে যাচ্ছিল এবং সেগুলো সাকসেসফুলি কমপ্লিট করছিল। ও একদিন একটি জঙ্গলের মধ্যে যায় এবং সেখানে কিছু মানুষদেরকে রেস্কিউ করতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে বাজেভাবে আহত হয়। অন্যদিকে হিরোইন যখন জানতে পারে হিরো খুব বাজেভাবে ইনজার্ড হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ও তাড়াতাড়ি সেই হসপিটালে পৌঁছায় এবং হিরোর এই অবস্থা দেখে পুরোপুরি ভেঙে পড়ে। কোনো ডক্টর হিরোর অপারেশন করতে পারছিল না, ওর খুব বাজে অবস্থা ছিল। তখন হিরোইন নিজ হাতে তার ভালোবাসার মানুষের অপারেশন করে এবং তাকে সুস্থ করে তোলে। এভাবেই কয়েক মাস কেটে যায়। তারপর হিরো হিরোইনকে নিয়ে ওর বাসায় ফিরে। এখানে হিরোইন দেখতে পায় এই কয়েক বছরে হিরো ওকে অনেক বেশি মিস করেছে, ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ও দেওয়ালের মধ্যে লাগিয়ে রেখেছে। হিরোইন অনেকটা খুশি হয়। তারপর আমাদেরকে একটি পার্টির সিন দেখানো হয় যেখানে আমাদের হিরোইন এবং ওর বান্ধবী যে বিজনেসটি শুরু করেছিল সেটার সাকসেস উপলক্ষে সবাইকে ইনভাইট করা হয়েছিল। এখানে প্রত্যেকেই ছিল আমাদের হিরো, হিরোইনের এক্স বয়ফ্রেন্ড, এমনকি সবাই। তারপর পার্টি শেষে আমাদের হিরো হিরোইনকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ওদের প্রথম কিস হয়েছিল। এখানে আমাদের হিরো হিরোইনকে বিয়ের প্রপোজাল দেয় এবং ওর সাথে সারাটা জীবন কাটানোর অফার করে। হিরোইন খুশি খুশি রাজি হয়ে যায় এবং ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তারপর আমাদেরকে কিছু বছর পরের সিন দেখানো হয়
আমাদের হিরো হিরোইন একটি রেস্টুরেন্টে বসেছিল এবং একে অপরের সাথে ঝগড়া করছিল। ঠিক ওই সময় পাশে থেকে কেউ বলে ওঠে, আব্বু আম্মু কেন ঝগড়া করছো? তোমাদের এইসব ঝগড়া দেখলে আমার ভালো লাগে না। এই বলে সে কান্না করতে থাকে। তখন আমাদের হিরো হিরোইন তার বাচ্চাকে বলে, ওরে আমার কলিজা রে, কান্না করে না, আব্বু আম্মু আর ঝগড়া করবে না। এই একটা ফানি সিনের সাথে আজকের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। আশা করছি তোমাদের কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। তাহলে কেন দেরি করছো? ভিডিওটা লাইক না করে থাকলে এখনই লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে ভুলে যেও না। হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কষ্ট করে আনসাবস্ক্রাইব করে আবারও সাবস্ক্রাইব করে দিও। এর ফলে কি হবে, তোমাদের যদি নোটিফিকেশন গ্লিচ হয়ে থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে, আর আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে টুং করে একটা নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো এতটুকুই, আর বকবক করবো না, বিদায় নিচ্ছি। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আরও একটা গল্প আসছে, চ্যানেলে নজর রেখো। আর আমার সাভিন্স জার্নি নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, সেখানে Q&A ভিডিও আসবে 100K উপলক্ষে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।